রাতের বেলা মশারি টানাতে গিয়ে বাবু আমার ডিসব্যালেন্স হয়ে গেছিলো আর হাতটা উপর দিকে চলে গেছিলো, তাই পাখাতে একটুখানি বাড়ি খেয়েছে। উপরে যে সিলিং পাখাটা চলে ওটাতে বাড়ি খেয়ে বাবুর আঙুলটা একটু কেটে গেছে। তাই সকালবেলা উঠে আমি বসে আছি আর ভাবছিলাম আমি কি করব, ওর হাতে ব্যথা হচ্ছে কি না, ওর জ্বর চলে আসলো কি না, সেই সবই মানে বসে বসে ভাবছিলাম। আমরা দুজনেই কিন্তু এখনও বাসি বিছানা ছেড়ে উঠিনি। মা কিন্তু অনেকক্ষণ আগেই উঠে গেছে, মার সারা কাজ টাজও হয়ে গেছে। তা মা ডাকলো, তা আমরা উঠে একটু বসলাম। তা ভাবলাম আমি কী করবো, ওকে নিয়ে কি ডাক্তারখানায় যাব না কি এরকম কোনো ওষুধ ঘরে মানে যা আছে তাই লাগিয়ে দেবো ভাবছিলাম। ওকে বললাম বাবু কি ব্যথা ট্যাথা করছে কি না, বাবু বললো না মা ব্যথা করছে না। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তার মাঝে একটুখানি খারাপ আছি, ব্যাস বেশি না। তা চলে আসলাম চা খেতে, মা এদিকে চা বানিয়ে নিয়ে চলে এসছে। আর আমাকে কিসে চা দিয়েছে দেখো, মনে হচ্ছে না ঠাকুর বসে আছে মা। আমি সবাইকে বড় গ্লাসে চা খাচ্ছি আর সবাই যখন ছোট ছোট কাপে খেয়েছে, আমি সবথেকে বড় কাপে চা খাচ্ছি। বড় কাপে চা খেলেও চার পিসটা নেই পাও। কেন? একটু অনেকটা চা হয়েছে। আমাকে দিতে পারতাম। না 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 না, এক ফোঁটা চা মেরে খাওয়াচ্ছে। তুই তো বললি যদি বেশি থাকতে তাহলে আমাকে একটু দিতেই পারতাম, আমি তো ভুলে গেছিলাম। সকাল সকাল স্নান করে নিলে মনে হয় নিজেকে কত বড় একটা দায়িত্ব থেকে উদ্ধার হলাম। তো স্নান টান করে নিয়েছি বন্ধুরা, স্নান করে চা খেয়ে নিলাম। এখন এসে এই মা বাসনগুলো ধুয়ে রেখেছিল সকালবেলার, আর আমি আবার তাড়াতাড়ি করে চায়ের বাসনগুলোও ধুয়ে রাখলাম। দেখি মা কি রান্নার জন্য কী কী কেটে রেখেছে, তোমাদের সাথেও তোমাদেরকেও দেখাবো, আর আমিও একটু দেখে নিই কী কেটে রেখেছে। আমি অবশ্য কালকে দেখিনি, আমি সিরিয়াল দেখছিলাম রাত্রিবেলা, আর মা এই ঘরে বসে টুকটুক করে কাজ করছিল। আর সকালে যে বাসনগুলো মাজা ছিল সেগুলো মা এমনিই রেখে দিয়েছিল, গুছায়নি। তা আমি আবার গুছিয়ে রাখলাম, গুছিয়ে ধুয়ে ঠুয়ে এখানে রেখে দিলাম। আমাদের চায়ের কাপগুলোও ধোয়া হয়ে গেল। আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে, রান্নাটা আমি পরেই করব। আর এখানে দেখো আমার মা কী কী কেটে রেখেছে। এখানে এইটা দিয়ে ঢেকে রাখি কেন জানো তো, ধুলোবালিটা যদি না পড়ে তার জন্য। আর এটা দিয়ে তো তোমরা অনেকেই জানো যে জল ছাঁকতে হয়। তো মা এখানে কেটে রেখেছে আলু আর পটল, সেটা রান্না হবে পরে, কিন্তু তার আগে আমার ওই ঘরটা একটু পরিষ্কার করতে হবে। ওই ঘরটা এখনও পর্যন্ত পরিষ্কার করিনি, ও ঘরে অনেকটা ঝুল জমেছে। এই ঘরে ঝুল জমলে কি বলো তো, দেখা টেকা যায় না, খুবই অসুবিধা হয়, বোঝা যায় না। মা মাঝে মাঝে ঝাড়ে, তারপরেও কিন্তু অনেক ঝুল হয়ে থাকে। তাই ঘরে ঝুলটা যেহেতু প্লাস্টার করা হয়নি এই জন্য বোঝা যায় না। আর চোখের উপরে সব দেখো ছড়ানো এদিকে ওদিকে। আমার ব্যাগটাও এখানে রাখা আছে, রিমোটটাও রেখে দিলাম জায়গা মতো, ব্যাগটাও একটু তুলে রাখলাম। কারণ এই ঘরটা একটু পরিষ্কার করবো, আর এই ঘরটা যখনই পরিষ্কার করতে ঢুকি না আমার খুব কষ্ট হয়, গরমও লাগে। টিনের ঘর রেখে, তো যেহেতু টিনের ঘর, তাই এখানে গরমও খুব হয়, এই ঘরটার মধ্যে অনেকটাই গরম লাগে। তা পরিষ্কার করলে তো খালি এই জায়গাটা করলে হয় না, সব কিছু সরিয়ে সাইকেল টাইকেল সরিয়ে পরিষ্কার করতে হয়। আশেপাশে ঝুল ঠুল থাকলে, কেননা এই ঘরে জামা কাপড় রাখি তো, ঝুলটা যদি আমি পরিষ্কার না করি তাহলে আমার জামা কাপড়টা হয়তো খারাপ হয়ে যেতে পারে। আর মাঝে মাঝে পিঁপড়ে ঠিপড়ে সব জমে যায়, পিঁপড়েগুলো জামা কাপড়ের মধ্যে ঢুকে যায়। এর জন্য যখনই আমি ঝাড়ু লাগাতে আসি তখনই আমি খুব সুন্দর করে ঝাড়ু লাগাই, চৌকির নিচটা পর্যন্ত পুরো ঢুকে গিয়ে ঝাড়ু লাগাতে হয়। তা মা কিন্তু আমার চা বিস্কুট খেয়ে কাজে চলে গেছে। তা আমাদের দুজনের রান্না কিন্তু আমি পরে করবো। সংসারে বলতে একটা কাজ তো থেকেই থাকে, সবথেকে বড় কাজ হচ্ছে স্নান করা, রান্না খাওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। তারপর তো ঘর গোছানো, এইটা সেটা টুকটাক মানে মেনে চলো, সব কাজ তো থেকেই থাকে। আর আমার এই ঘরে আসলে এতটাই গরম লাগে যে আমার চোখের নিচে ঢুকে ঝাড় দিতে ইচ্ছা করে না, কিন্তু তাও মা যতই সকালবেলা কাজ করে দিয়ে যাক না কেন, তবুও ভাবি মা যাওয়ার পরে, কাজে চলে যাওয়ার পরে, যে আমি নিজের মতো করে গুছিয়ে নিয়ে তারপর রাঁধতে বসি, নালে আমি না ঠিক মানে কি বলবো, মানে সুবিধা পাই না কাজ করার। তা মা কিন্তু এই জায়গাটা সকালে একবার পুছে দিয়ে গেছিলো, তাও মনে হয় না পুরো ঘরটার মধ্যে, সবই তো মেয়ে মানুষ ঘরের মধ্যে থাকি, চুলগুলো এতই পরিমাণে উড়ে উড়ে আসে, যখনই রান্না করতে যাই এটাতে চুল ওটাতে চুল, মানে একটা বিরক্তকর ব্যাপার হয়ে যায়। তার জন্য আমি সব কিছু করে নিয়ে গুছিয়ে আবার রাঁধতে বসি। আমি কিন্তু আজকে আলু পটলের তরকারি করবো। আর জানোই তো শ্রাবণ মাস পড়ে গেছে, তা আমাদের পুরো একটা মাস পুরো নিরামিষ খেতে হবে। এই জন্য আমি নিরামিষ আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি। আর আমার প্রচণ্ড গরমও লাগছে, আমি এখন রান্নাটা চাপিয়ে আমি তো ওই ঘরে যাবো, আর আমি বিকেলবেলা ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাব। আমার কিন্তু এদিকে মশলা টশলা সবই গুছিয়ে রেখেছি, জিরা ধনিয়া লঙ্কার গুঁড়ো দিয়ে
আর কাঁচা লঙ্কা আমি এমনি দিয়ে দিয়েছি 1-2টো চিড়ে। আর আমার এই ঘরে আর এমন কোনো কাজ নেই, আমি যাচ্ছি ওই ঘরেতে একটু হাওয়া খাই বসে। এ ঘরে পাখা চলছে। আর ছেলেকে নিয়ে বিকেলবেলা ডাক্তারের কাছে যেতে হবে। আমি কিন্তু তরকারি আর ভাত রান্না করে বাবুকে খেতে দিয়ে দিয়েছি। আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। আমার আরও কিছু কাজ আছে, সেটা করে নিই। আর আমারও শরীরটা খুব খারাপ জানো তো, আমিও বিকেলে দেখো আমার মা যেই সন্ধ্যাবেলা কাজ থেকে এসেছে আমার মা দিয়ে পয়সা চাইছে, বলছে দিদুন আমাকে 10 টাকা দাও, আমি বিস্কুট খাবো। তা দিদুন বললো ঠিক আছে দুধের প্যাকেট নিয়ে আয়। তা বলছে 5 টাকার দুধ আনবো, 5 টাকার বিস্কুট খাবো। সেই না আমি বারণ করলাম যে দিদুনের থেকে পয়সা নিস না। এবার দিদুন নাতিনের ভালোবাসা, আমি আর কতটাই বা মানা করতে পারি। আর জানো আমার ছেলের সাথে আজকে কী হয়েছে, খুব একটা খারাপ জিনিস হয়েছে দেখো। আমি বিকেলবেলা একদিন বারণ করেছিলাম অ্যাকচুয়ালি, কি বাবু সাইকেল নিয়ে বেরাস না। আমি একটু যেই শুয়েছিলাম ও সাইকেল নিয়ে বেরিয়েছিল, আমার কথা শোনেনি, আর গিয়ে দেখো কত বড় একটা পায়ের মধ্যে ক্ষত করে নিয়েছে। আমি একে তোই মানে কী বলবো, একে তুই অনেকটা কষ্টেতে আছি, একে তো ওকে ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, তারপরে আমার শরীর খারাপ, আমি নিজের জন্য এখনও পর্যন্ত ওষুধ আনতে পারিনি। তারপরে আমার ছেলে এরম হয়ে পড়ে গেছে। ওষুধ ছিল একটা ঘরে, তো লাগিয়ে দিয়েছি, সকালবেলা হলে ডাক্তারখানায় নিয়ে যাব। এখন তো আর নিয়ে যেতে, এখন কিন্তু 8:30 বাজে রাত্রির। তা আমার মাথাটাও একটু ধরেছে, এত টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম 1 কাপ চা বানিয়ে একটু ভালো করে কড়া লিকার দিয়ে একটু চা খেয়ে নিই। চলো চা বানাই। এত বড় ছেলে হয়ে গেছে তাহলে সাইকেল দিয়ে লাফ করে পড়ে যাবে। আমি বলি কি করে পড়েছি, কি করে পড়েছে? এখানে যে বাড়ি হচ্ছে না, রাস্তার মধ্যে সিমেন্ট বালু দিয়ে পড়েছিল। আমি বারণ করেছিলাম, আমি কিন্তু বারণ করেছিলাম ওকে যেতে। আমি সাইকেল নিয়ে আসছিলাম, সাইকেলে হাওয়া নেই, সাইকেলটা নিয়ে যেতে হবে না। সাইকেলে আমি আবার লুকিয়ে লুকিয়ে দেখছিলাম ও যাচ্ছে কিনা। তা আমি যে একটু ঘরে চলে এসেছি, গরম লাগছিল, ও টুক করে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আর সাইকেল নিয়ে পড়ে গিয়ে পাকেটে পড়েছে। একে তো আগের থেকে ওষুধ চলছে ওর, তা সেই ওষুধটা আজকে শেষ হলো, মানে হয়নি প্রায় এখনো আছে, সেটা শেষ হতে না হতো আরেকটা আরেকটা বিপদ ডেকে আনলো। আমাকে না মোটে শান্তিতে থাকতে দেয়নি, একটু শান্তি দেয়। হ্যাঁ, কালকে রাত্রিবেলা আবার ওই পাকা আঙুল কেটে গেছে, আজকে আবার এতটা পা কেটে ফেলেছে। তাহলে বোঝো কোথায় আমাকে শান্তি দেয়, 1 মিনিট আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না। এখন চা বানাতে এসেছি, পিছন পিছন এসেছি, চা খাবো চা খাবো। আরে বানাতে তো এসেছি, বানিয়ে তো দিয়ে বোঝাও। আমার ছেলে তো চা চা করে পাগল করে দিচ্ছিল। আমি সবে গরম জলটা বসিয়েছি, এখানে দুধ গুলবো বলে একটু হালকা গরম করে নিলাম জলটা। আর আমি জানো তো একটু কড়া লিকার ছাড়া চা খেতে ভালো লাগে না আমার। একটু কড়া লিকার হলে খুব ভাল লাগে, নাহলে না জলসা জলসা লাগে আমার। মানে কী বলবো, একদমই ভালো লাগে না চা খেতে। তাই 1 প্যাকেট দুধ গুলিয়ে নিলাম, আর লিকারটা দিয়ে আমি কিন্তু চাটা অ্যাকচুয়ালি ফুটাচ্ছি বসিয়ে। তো এখন দুধটা ঢেলে দেবো, দুধটা ঢেলেও কিন্তু অনেকক্ষণ ফুটাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার চাটা কিন্তু এখনও গ্যাসে রয়েছে, এখনও নামায়নি। আর আমার মা ভাবে কি অনেকক্ষণ ফুটালে পরে অনেক গ্যাস চলে যায়, এজন্য মাঝে মাঝে মা একটু চা বানায়। মা যখন চা বানায় তা তাড়াতাড়ি করে চা পাতা দিয়ে দেয়, দুধ ঢেলে দিয়ে আর নামিয়ে দেয়। তা আমি তো আবার সেটা করতে পারি না, আমার ভালো লাগে না। তা চলো আমার চা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো আমি 4টে কাপ নিয়ে নিয়েছি, আর মগ আছে এখানে, মগটার মধ্যে আমি নালে দিদি খেয়ে নেবো। আর এখন যাচ্ছি ওই ঘরে চা খাবো আর টিভি দেখবো। তা দেখো তো আমার চায়ের কালারটা কেমন হয়েছে বলো তো আমাকে। আমার কিন্তু খুব ভালো লাগে বিকেলবেলা চা খেতে, আমার সকালবেলা যতটা ভালো না লাগে, বিকেলবেলা আমার চা খেতে খুবই মন হয়। আর চা খাওয়ার জন্য মাথাটাও ব্যথা করতে থাকে, আমার চা খেতে খুব ইচ্ছে হয় বিকেলবেলা। তো বিকেলে তোমাদের কার কার চা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই